আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ পে স্কেল ও পেনশন নিয়ে বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। গ্যাজেট এপ্রিল মাসেই কার্যকর হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ দেশের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য এক গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে এলেন অর্থমন্ত্রী আমির খসরু। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা, আলোচনা আর প্রত্যাশার পর অবশেষে পে স্কেল ও পেনশন কাঠামো নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি, যা দেশের লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মাঝে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে। অর্থমন্ত্রী এই ঘোষণায় বলা হয়েছে, নতুন পে স্কেল ও সংশোধিত পেনশন ব্যবস্থা নিয়ে গ্যাজেট জারি করা হবে চলতি এপ্রিল মাসেই। 2026-27 অর্থ বছরের বাজেটে থাকছে বরাদ্দ, যা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গত কয়েক মাস ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনা চলছিল বিভিন্ন মহলে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন কাঠামোর সংশোধনের দাবিতে একাধিকবার দাবি উত্থাপন করেছিল। বিভিন্ন সংগঠন থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতির পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন পে স্কেল প্রয়োজনীয়তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও তাদের পেনশন সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, কারণ বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় অনেকেই তাদের পেনশন দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে হিমশিম কাটছেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, এই প্রেক্ষাপটে আজকের এই ঘোষণা যেন এক বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে। অর্থমন্ত্রী জানান, সরকারের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নতুন পে স্কেল কর্মচারীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। 150 থেকে 180% পর্যন্ত বেতন বাড়বে প্রতিটি গ্রেডে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য একটি আধুনিক ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করা হয়েছে, যাতে তারা অবসর জীবনে আরও নিরাপদ ও সচ্ছলতাভাবে জীবনযাপন করতে পারেন। তো বন্ধুরা, আইনমন্ত্রী এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন এটি তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল কতটা ইতিবাচক পরিবর্তন আনবে সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, যদি এই পে স্কেল বাস্তবায়ন সঠিকভাবে হয় তাহলে এটি দেশের সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এবং কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখলেও তারা সতর্কের কথাও উল্লেখ করেছেন। তাদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা সামগ্রিক বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে। তবে যদি সঠিক পরিকল্পনা এবং রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়া যায় তাহলে এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভোক্তা ব্যয় বৃদ্ধি পেলে বাজারে অর্থের প্রভাব বাড়বে, যা ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এদিকে পেনশনভোগীদের জন্য নতুন যে কাঠামোর কথা বলা হয়েছে, 100% পেনশন বৃদ্ধি করা হবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ দিক। অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে বর্তমান পেনশন ব্যবস্থা সমোপযোগী নয় এবং এতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। নতুন ব্যবস্থায় যদি এই সমস্যাগুলির সমাধান করা যায় তাহলে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় আইনমন্ত্রী আজকের ঘোষণা দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার দৃষ্টি রয়েছে এপ্রিল মাসের মধ্যে গ্যাজেট প্রকাশের দিকে, কারণ সেটি এই ঘোষণার বাস্তব রূপ দেবে। গ্যাজেট প্রকাশের পরেই পরিষ্কার হবে নতুন পে স্কেলের সুনির্দিষ্ট কাঠামো, বেতন বৃদ্ধির হার, ভাতা এবং পেনশন সুবিধার বিস্তারিত বিষয়গুলো।
তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।